ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চাটনি বানাবো টক ঢ্যাঁড়স এগুলো। হ্যাঁ, আমি কাল বাজারে গিয়েছিলাম, দেখতে পেলাম যে টক ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে, তো দেখতে পেয়ে এগুলো কিনে নিলাম। টক ঢ্যাঁড়সের চাটনি বানাবো। তো চলুন শুরু করা যাক, বেশি না কথা বাড়িয়ে। আমি আগে এগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নেব। খুব ভালো করে এইভাবে আমি কষতে কষতে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা ময়লা বেরিয়েছে। এবার আমি এগুলোকে খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব। এইগুলো আমি খুব ভালো করে এইভাবে ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন, আরও একটা দেখাবো। খোসাগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা, এই চাটনি কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো দেখুন কীভাবে আমি বানাচ্ছি। এইভাবে খোসাগুলো আমি সব ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমি সব ঢ্যাঁড়সগুলো ছাড়িয়ে নিচ্ছি, টক ঢ্যাঁড়স। আমি তো এটা টক ঢ্যাঁড়স নামেই ছোটো থেকেই জানি। এবার আপনারা এটা কী নামে চেনেন আমাকে কমেন্ট করে জানাবেন, যেটাকে কী বলে। এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে চুলোতে একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে জ্বালিয়ে নেব। এগুলো আমি খুব ভালো করে একটু সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন, সিদ্ধ করে নেব একটু। এখানে আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো, খুব বেশি দেবো না, একটু পানি দিয়ে দেবো। এক বাটি পানি দিলাম। এটা সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এটা আমি ঢাকা দিয়ে এইভাবে খুব ভালো করে সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এবার ঢাকাটা খুলে দেখব। দেখুন কত সুন্দর একটা সেন্ট ছেড়েছে। এবার সিদ্ধ হয়ে গেছে, কালারটাও কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, দেখে তো জিভে জল এসে যাচ্ছে। আমি এটা সিদ্ধ করে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নেব। এখানে কড়াটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে দিয়ে দেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। যেহেতু টক ঝাল মিষ্টি চাটনি বানাবো আমি, সেই জন্য কিন্তু এইভাবে বানিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন কালারটা যে এত সুন্দর হয়েছে, কি বলবো। তোমরা কিন্তু এইভাবে বানিয়ে বন্ধুরা খেয়ে আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে চাটনিটা। এইভাবে আমি খুব ভালোভাবে একটু ঘন করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ফুটছে। কালারটা যে এত সুন্দর, মানে কি বলবো, খেতেও নিশ্চয়ই খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর চাটনিটা আমার টক ঢ্যাঁড়স। আমার একদম টক ঢ্যাঁড়স চাটনি খুব সুন্দর হয়ে গেছে, পুরো কমপ্লিট। এবার আমি এর মধ্যে জিরে মরিচ গুঁড়ো অল্প সামান্য একটু ছড়িয়ে দেব, দিয়ে আমি এটাকে নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার একদম টক ঢ্যাঁড়সের চাটনি তৈরি হয়ে গেছে। ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে।